উত্তর দিনাজপুরের গোয়ালপুকুরের নাহিদ আলমের ছোটবেলার স্বপ্ন ডাক্তার হওয়ার। মেডিকেল এন্ট্রান্স পরীক্ষায় পাশ করেন, তার র্যাঙ্ক হয় 61,291। তারপরেই চরম হয়রানি। সামান্য প্রযুক্তিগত গোলযোগ ও সময়ের অভাবে নাহিদ আলমের ডাক্তারি পড়ার স্বপ্ন ভাঙতে বসেছে। অবশেষে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন নাহিদ। তার আসনটি যেন ফাঁকা রাখা হয় এবং দ্রুত ফ্রিজ জমা করে তিনি যাতে ডাক্তারি পড়ার জন্য কলেজে ভর্তি হতে পারেন সেই আবেদন করেন। হাইকোর্টে দৃষ্টি আকর্ষণ করেন তিনি। মঙ্গলবার নাহিদের আবেদনের শুনানি হয় বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। বিচারপতি বসু 15 লক্ষ টাকার ড্রাফট এবং বাকি টাকার বন্ড তৈরি করে রাখতে নির্দেশ দিয়েছেন। হাইকোর্টের হস্তক্ষেপে স্বপ্ন সফলের আশায় বুক বাঁধছেন ডাক্তারি পড়ুয়া নাহিদ। পরবর্তী শুনানি আগামী বৃহস্পতিবার, সেই দিনই নিশ্চিত হয়ে যাবে নাহিদের ভবিষ্যৎ। कलकत्ता से बहुत दूर है, ग्वालपुर है मोतीलाल, तो वहाँ से आने में दिक्कत था। 20 तारीख को वहाँ पहुँचे, 19 को पहुँचे, तो 20 को कॉलेज डायरेक्ट लगे। कॉलेज में पता चला कि एसएस कैम्प जाना है। वहाँ पे जब पहुँचे वहाँ तो 5 बज चुका था। वहाँ पे जो है ड्राफ्ट मांग रहा था, तो बैंक बंद हो गया था, जिसके कारण वो इंतज़ाम नहीं कर पाए और मैं सीट चला गया। इसी के लिए कोर्ट आया। कोर्ट में जज ने सब रेडी करने बोला। आज ড্রাফট অ্যালটমেন্টটা পায় 18 তারিখে। অ্যালটমেন্টটা দুপুর 3টের সময় ডাউনলোড করে এবং ইসলামপুরের যে গ্রামে থাকে সে গ্রামটি 25 কিলোমিটার দূরে ইসলামপুর শহর থেকে। ন্যাচারালি 18 তারিখে তার কলকাতায় আসা সম্ভব হয়নি। যখন কলেজে পৌঁছয় 20 তারিখে, সেটাই লাস্ট ডেট। যে আমাদের তো রিপোর্টিং কিয়স্ক হয়েছে এসএসকেএম হসপিটালে। এই দেখুন 17 তারিখে একটা নোটিফিকেশনও দিয়েছিল। সে ওই নোটিফিকেশন পাওয়ার পরে এসএসকেএম হসপিটালে সে পৌঁছয়। যখন সময়টা বিকেল 5টা উত্তীর্ণ হয়ে গেছে, কলেজ অথরিটি তখন তাকে বলে যে তুমি 15 লক্ষ টাকা ড্রাফট দাও। কিন্তু ড্রাফট তো সেই মুহূর্তে তার কাছে ছিল না, ছিল চেক। ও চেক টেন্ডার করে, কিন্তু কলেজ অথরিটির কাছ থেকে অন্য কোনোই সহযোগিতা পাওয়া যায়নি সেই মুহূর্তে। এই জন্য ছেলেটির অ্যাডমিশন হয়নি। আলটিমেটলি আমরা কোর্টের দ্বারস্থ হই এবং কোর্ট মোটামুটি আমাদের আশ্বস্ত করেন